জানি তো পুজোর দিনে সারাদিন উপোস করে পুজোর জোগাড় করে পুজো করার পর আর নিজের জন্য সেরকমভাবে কিছু খাবার বানাতে ইচ্ছেই করে না। আর সেই কথা মাথায় রেখেই আমি সোমা তোমাদের জন্য নিয়ে চলে এলাম দারুণ একটা সহজ আর সিম্পল রেসিপি। তো চলো দেখে নিই। প্রথমেই দেখো আমি ময়দা মেখে নিলাম, আর এদিকে ভাজা মশলা তৈরি করে নিতে হবে। আর তার জন্য দেখো দিয়ে দিলাম এখানে 1/2 চামচ সাদা জিরে, গোটা জিরে, তারপর 1 চামচ গোটা ধনে, আর তারপর 1/2 চামচ মৌরি। এরপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা গোটা। এবার এই মশলাটাকে ফ্রাই করে নিতে হবে। মশলাটা কিন্তু যতক্ষণ ধোয়া উঠবে সেই পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরে ফ্রাই হয়ে গেলেই একটা প্লেটে ঢেলে নিলাম। এটা কিন্তু গরম অবস্থায় মিক্সিতে গুঁড়ো করো না, তাহলে কিন্তু একটা পোড়া পোড়া স্মেল চলে আসবে। এরপর দেখো কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়ে আর তাতে ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো ফ্রাই করে নেব। এখানে তোমাদের একটা ছোট্ট করে গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিই, সেটা হলো কুমড়োটা ভাজার সময় কিন্তু একদম নুন দেওয়া চলবে না। নুন দিলেই কিন্তু কুমড়োটা জল ছেড়ে দেবে, আর জল ছেড়ে দিলে কুমড়োটা ওপর থেকে মনে হবে সেদ্ধ হয়ে গেছে, আর যতক্ষণে ভেতর থেকে সেদ্ধ হবে ততক্ষণে কিন্তু কুমড়োটা গলে যাবে। আর কুমড়োটা গলে গেলে রান্নার টেক্সচারটা একদম ভালো আসবে না। তো দেখো এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম তার জন্য 1 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু হালকা করে জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম, যেন মশলাটাতে কোনো লাম্পস না থাকে সেইভাবে এই পেস্টটা তৈরি করতে হবে। এবার দেখো মশলাটা তৈরি হতে হতে কুমড়োটা ভাজা হয়ে গেছে। কুমড়োটা বেশ লাল লাল করে ভেজে এবার তুলে নিলাম। এবার কড়াইতে যে তেলটা রয়ে গেল তাতে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা ছোট ছোট দেখে দিলাম, আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে চিড়ে নিলাম। এবার এই মশলাটা কিন্তু একদম লো ফ্লেমে ফ্রাই করতে হবে। খুব সুন্দর একটা স্মেল আসবে যতক্ষণ না ততক্ষণ পর্যন্ত ফ্রাই করবে। তাই বলে আবার একদম যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু সুন্দর স্মেলটা চলে যাবে। 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ফ্রাই করে নেওয়ার পর এবার সেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা একবারেই ফ্রাই করে নিচ্ছি, আলুটাকে ফ্রাই করে তুলে রাখবো না, তাই আমি একেবারে ফোড়নটা দিয়েই আলুটা ভাজলাম। তো এবার দিয়ে দেবো একটু নুন, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নুনটা দিয়ে আলুটা ফ্রাই করে নেব। আলুটা যেই একটু লাল লাল হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা ফ্রাই করব। আর এদিকে দেখো আমি ছোলা ভিজিয়ে রেখি। একটা ছোলার আমি জলটা ঝাড়িয়ে রেখেছিলাম বলে দেখো এরকম স্প্রাউটেড হয়ে গেছে, আর একটা ছোলা জলটা দিয়ে রেখেছি বলে ছোলাটা এমনি নর্মাল যেমন ছোলা ভেজানো সেরকম হয়। তো স্প্রাউটেড ছোলাটাই দিলাম। আরও একটু মনে হচ্ছে ছোলা লাগবে, তো তখন আমি নর্মাল ছোলাটাও একটু দিয়ে দিলাম। ছোলাটাকেও আলুর সাথে একটু ফ্রাই করে নেব, তাহলে ছোলাটা বেশ টেস্টি লাগে। আলুটা মনে হচ্ছে যেন একটু বয়েল করে নিলে ভালো হয়, তো সেই জন্য অল্প একটু জল দিয়ে আলুটাকে আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো এই আলুটা সেদ্ধ হতে হতে এদিকে আমি দেখো একটা মশলার আরেকটা পেস্ট তৈরি করব। এখানে আমি একটু আদা থেতো করে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা আর একটু সাদা গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। একটু জল দিলাম, খুব বেশি না। এদিকে দেখো মশলাটা তো তৈরি হতে হতে আলুটা সেদ্ধ হয়ে গেল। এবার দিয়ে দিলাম জাস্ট 1 পিঞ্চ হিং আর গ্রেট করা নারকেল। নারকেল কোড়াটাকেও ছোলা আর আলুর সাথে একটু ফ্রাই করে নেব। তো 2-3 মিনিট ফ্রাই করার পর দেখো নারকেলটা থেকে কিন্তু বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার সেই যে মশলার পেস্টটা করলাম, যেটা আদা, কাঁচা লঙ্কা আর জিরে, গোটা জিরে দিয়ে সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে মিক্স করে দেব। 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দেখো যে মশলার ঘোলটা বানিয়ে রেখেছিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে, সেই মশলার পেস্টটাও দিয়ে দিলাম। যেহেতু মশলার পেস্টটা আমি জল দিয়ে আগে থেকে গুলিয়েই রেখেছিলাম, তাই জন্য আমাকে কিন্তু এক্সট্রা করে আর জল দিতে হয়নি। আর জলটা যতটা কম দেওয়া যায় ততই ভালো। এবার দেখো মশলাটা যেই একটু কষানো হয়ে এলো, এবার সে ফ্রাই করে রাখা কুমড়োগুলো এর সঙ্গে মিক্স করে দিলাম। দিয়ে এবার সব মশলাগুলোর সাথে কুমড়ো, আলু সবকিছু একটু ভালো করে মিক্স করে কষিয়ে নেব। এই সময় একটু নুনটা চিনিটা অ্যাডজাস্ট করে দিতে হবে। যেহেতু আলু ভাজার সময় নুন দিয়েছি, তাই সেই মতো মাপ করে আন্দাজ করে নুনটা দেবে, যে যার নিজের স্বাদ মতো। আর চিনিও দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। চিনিটা আমি এখানে 2 চামচ দিলাম। তোমাদের যদি কম বেশি করতে হয় সেটা করে নিও। আর যেহেতু আমি যে কুমড়োটা ইউজ করেছি সেটা বেশ মিষ্টি, তাই আমি আর বেশি মিষ্টি দিলাম না। এবার দেখো কুমড়োটাকে আর আলুটাকে 2-3 মিনিট মতো একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। যেই ঢাকনাটা খুললাম কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, আর কুমড়ো আর আলু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও সুন্দর কষে গেছে। এবার পরিমাণ মতো একটু জল অ্যাড করে দিলাম গ্রেভির জন্য। এবার রান্নাটা প্রায় শেষের দিকেই, যেহেতু
যেহেতু সমস্ত মশলা কষানো হয়ে গেছে, গ্রেভির জন্য জলও দিয়ে দিয়েছি। তো জলটা ফুটতেও শুরু করেছে। ঝোলটা খুব বেশি কিন্তু ঝোল ঝোল হবে না, এটা কিন্তু গামাখা গামাখা হবে। আর এবার দেখো গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা চিড়ে, 2-3টে মতো। এটাও কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম ঝাল পছন্দ করো। আর তারপর সব শেষে দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা, যেটা আমি রান্না শুরুর প্রথমেই তৈরি করেছিলাম। তো সেই মশলাটাও অ্যাড করে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে 1-2 মিনিট মতো একটু রান্না করে নিলেই রান্নাটা একদম কমপ্লিট। দেখো একদম কিন্তু গামাখা গামাখা হয়েছে, কনসিস্টেন্সিটা দেখো। তোমরা চাইলে এই সময় একটু গ্রেট করা নারকেল বা কোকোনাট দিতে পারো, তো আমি দিলাম না, যেহেতু আমার ছেলে কাঁচা নারকেলটা পছন্দ করে না, তাই আমি ওটা স্কিপ করে গেলাম। তোমরা চাইলে গার্নিশিং এর জন্য এখানে কাঁচা লঙ্কার সঙ্গে গ্রেট করা নারকেল দিতে পারো। তো রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি চলে এলাম এদিকে লুচিগুলো ফ্রাই করে নিতে। তো এবার তোমাদের বলে দিই, এই যে রেসিপিটা আমি তৈরি করলাম, এটা ছিল কুমড়ো ছক্কা রেসিপি। আর তার সাথে যদি এরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি হয়, তাহলে তো দারুণ জমে যাবে। সামনেই তো কালী পুজো, আর কালী পুজোয় যারা যারা উপোস করবে তারা কিন্তু পুজোর পরে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারো। রেসিপিটা বানিয়ে নিজে খাও আর তোমার প্রিয় মানুষদেরকেও খাওয়াও, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর সবাইকে শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে এই এপিসোডটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের এপিসোডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।